আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার বাবলু এই পেয়ারা গাছটা কিনেছিল জাতীয় বৃক্ষ মেলা থেকে, কিন্তু ঘটনা হয়েছে এখানে এই গোড়ায় দেখুন দুইটা গাছ, এই যে দুইটা গাছ, এই দুইটা গাছে দুই ধরনের পেয়ারা হয়। একটা পেয়ারার ভিতরে একদম কি কালার বলবো, ওটা পিঙ্ক কালার হয়, আর একটা সাদা হয়, একদম বড় বড় পেয়ারা হয়। আমি তো জানি না গাছের গোড়ায় দুটো পেয়ারা, একটা পেয়ারা খেয়েছি সাদা, পরবর্তীতে একটা পেয়ারা কেটেছি, তখন দেখি ভিতরে পিঙ্ক কালার। তখন বললাম, আহা আল্লাহর কি কুদরত, দেখো তো এই সাদা পেয়ারা পিঙ্ক কালার হয়ে গেছে। তখন আমার বাবলু সোনা হাসছিল, বলে আরে না, এই গাছের গোড়ায় দুটো গাছ ওরা ঝোপালো করার জন্য দুটো গাছ অ্যাড করে দিয়েছিল। তারপর তো অনেক খুশি, দুই ধরনের পেয়ারা পাচ্ছি একটা টব থেকে। এই টবে লাগানো প্রচুর পরিমাণে পেয়ারা হয়, খেয়ে ছাড়ানো যায় না। এই যে এখন আবার আসছে ছোট ছোট, আল্লাহ যদি চায় খেতে পারবো, আর আল্লাহ যদি না চায় খেতে পারবো না, সবই আল্লাহর ইচ্ছা। প্রচুর পরিমাণে পেয়ারা হয়, আর পেয়ারাগুলো খেতে এত সুস্বাদু, এত মিষ্টি। আমার বাবুর ছাদ বাগান করার পরে আমাদের আর ফলমূল কিনতে হয় না, কলা কিনতে হয় না। আল্লাহর রহমতে কলাও হয়, জাতের কলাও হয়, জিনেন কলা হয়। এই যে প্রচুর পরিমাণে পেয়ারা আসে, সবাইকে নিয়ে খাই, সবাই ভালো বলে। আবার অনেকে খেয়ে বলে এ ধরনের পেয়ারা, এ ধরনের ফলমূল তারা জীবনে কোনো দিন খায়নি, কারণ এত টেস্টি। আর আমার বাবলু সোনার হাতে আল্লাহর রহমত আছে, সে যা লাগাবে তাতেই সুন্দর হয়। এই যে দেখুন, সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। তার মনটা ভালো নেই, আল্লাহ যেন তার মন ভালো করে দেয়, আমিন।